নতুন সরকার যেই সরকারি গঠন হয় তারা যেন প্রত্যেকটা দেশের সাথে যেন সুসম্পর্ক বজায় রাখে। আমি যদি নবীনগর এমপি হতে পারি তাহলে মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করব। একজন সৎ ব্যক্তি পারে একটা সমাজ সুন্দরভাবে গঠন করতে। প্রিয় দর্শক, দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছে, নতুন ভোটাররা কি ভাবছে তা জানার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে। আমরা আজকে এখানকার যে তরুণ ভোটার আছে তাদের যে মনোভাব সেটা জানার চেষ্টা করব। আমি একজন নতুন ভোটার, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এবার নতুন করে ভোট দেব, সেটা আমার কাছে অনেক ফিলিংস লাগছে। আমি অনেক অনুভূতি ফিল করছি যে আমি একজন নতুন ভোটার, এবার নির্বাচনে ভোট দিতে পারবো। তো আমরা বিগত দিনে জানি যে ভোট নাকি ভোট ছাড়াই নির্বাচন হয়ে গেছে, অনেকে ভোট দিতে পারে নাই। বিভিন্ন লোকতে শুনেছি তারা নাকি বাড়িতেই বসে রয়েছে, ভোট হয় নাই, দিতে পারে নাই। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আগামী নির্বাচনে ভোট দিতে পারবো। আমি একজন নতুন ভোটার, আমি কোনোদিন ভোট কেন্দ্রে যাইনি, এবার যাবো ইনশাল্লাহ। আমাদের এলাকায় যিনি এমপি হবেন তা তিনি অবশ্যই শিক্ষিত হতে হবে। একজন শিক্ষিত মানুষই পারে সুন্দরভাবে একটা থানা বা হচ্ছে জেলাও প্রতিনিধিত্ব করতে, এবং হচ্ছে তাকে তার মন মানসিকতা হতে হবে এবং ভালো হতে হবে, এবং তার সততা থাকতে হবে। কারণ একজন সৎ ব্যক্তি পারে একটা সমাজ সুন্দরভাবে গঠন করতে। তার আরো যে বিষয়গুলো থাকবে, তার নৈতিক দায়িত্ব তার সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে, পূর্ণ করতে হবে। আমাদের জনগণের যে চাহিদা, সেই চাহিদাগুলো যেন তিনি পরিপূর্ণভাবে পূরণ করতে পারতেছে কিনা, এই জিনিসটা তার আবার হচ্ছে ফিরে দেখতে হবে। আমি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, আমি একজন নতুন ভোটার। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা প্রত্যাশা করি যে নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ হবে, এবং আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে এটা আশা করি, প্রত্যাশা করি, এবং এটা হওয়া চাই। যারা দেশ কল্যাণের কাজ করবে আমরা এমন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমাদের নবীনগর থেকে যে এমপি মনোনীত হবে, তো ওনার কাছে আমাদের প্রত্যাশা একটাই থাকবে, আমাদের এই নবীনগরবাসী দলমত নির্বিশেষে সবাই যেন একসাথে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি। প্লাস হচ্ছে আমাদের দৈনন্দিন যা প্রয়োজন উনি আমাদের সবকিছুর ব্যবস্থা করে দিবে। এলাকা থেকে মাদক সন্ত্রাস সবকিছু দূর করে দিবে। এলাকার যতগুলা রাস্তাঘাট আমাদের আছে যেগুলা উন্নয়ন হয় নাই বিগত কিছু আগে, তো আমার কথা হচ্ছে বর্তমানে ওনার কাছে আমাদের একটি প্রত্যাশা থাকবে যাতে আমাদের যে রাস্তাগুলার সমস্যা আছে এগুলা ঠিক করে দিবে। আমাদের বর্তমানে শিক্ষার ব্যবস্থার উন্নয়ন চাই ওনার কাছ থেকে। আমাদের এলাকার আরো যান্ত্রিক যা সমস্যা থাকবে ওনার কাছ থেকে, আমাদের একটা এমপির কাছে আমার প্রত্যাশা এতটুকু থাকবে যে উনি আমাদের দলমত সর্বশেষে সবাইকে উনি আপন মনে করে সব কাজ করে দিবে। আমি নতুন প্রজন্ম হিসেবে আমাদের একটাই দাবি, আগামী সরকার যে সরকারই গঠন করে তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের দেশের সাথে পাশাপাশি যারা অন্যান্য দেশ রয়েছে তাদের সাথে যাতে পররাষ্ট্র নীতিটা সুসম্পর্ক বজায় রাখে। আমরা যাতে কোনো দেশের সাথে একটা দেশকে বেশি সুবিধা না দেয়, আরেকটা দেশকে কম সুবিধা না দেয়। এই বেশি কম সুবিধার ফলে কিন্তু অতীতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের মধ্যে অনেক কিছুই কিন্তু ঘটেছে। আমি তাই আমার আকুল আবেদন থাকবে যে নতুন সরকার যেই সরকারি গঠন হয় তারা যেন প্রত্যেকটা দেশের সাথে যেন সুসম্পর্ক বজায় রাখে। আমাদের বাংলাদেশের যাতে স্বার্থ রক্ষার জন্য পাশাপাশি যারা আমরা নতুন প্রজন্ম আছি আমাদের স্বার্থ রক্ষার জন্য যাতে সরকার প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আমার নাম মোহাম্মদ বাইজিদ ভুইয়া, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন নতুন ভোটার। আমার মনে হয় আগামীতে বাংলাদেশ সুন্দর ও কল্যাণময় একটা রাষ্ট্র গঠন করতে হলে প্রশাসন সেক্টরটা সুন্দর আদলে সংস্কার করলে ভালো হয়। আর বিশেষ করে প্রশাসন সেক্টরটা সুন্দরের মধ্যে আইন পুলিশের সেক্টরটা সুন্দর করলে ভালো হয়, সংস্কার করলে ভালো হয়। বাংলাদেশের যতবার সরকার হয়েছে প্রত্যেকটা সরকার স্বৈরশাসক হয়েছে পুলিশের মাধ্যমে। এই প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশরা তাদের সাপোর্ট করার কারণে পুলিশদেরকে তাদের নিজস্ব সাপোর্টার হিসেবে ব্যবহার করার কারণে আজকে বাংলাদেশের স্বৈরশাসক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন মানে পুলিশের কারণে স্বৈরশাসক হয়েছে। আমি মনে করবো এই পুলিশ সেক্টরটাকে সংস্কার করলে ভালো হয়। উদারত আহ্বান থাকবে ডক্টর ইউনূসের কাছে, ইনশাল্লাহ পুলিশের যে সেক্টরটা এই সেক্টরটা সংস্কার করলে অনেক ভালো হয়। আমি প্রিন্স রিফাত, আমি একজন নতুন ভোটার। এই যে 2024 সালে ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্র আন্দোলন হওয়ার কারণে কিন্তু নতুন সরকার গঠন হয়েছে। আমরা চাই যারা 2024 সালে ছাত্র আন্দোলনে আহত বা নিহত হয়েছে সরকার যথাসম্ভব ওদের দিক তাকাক। যেমন আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার জন্য
ঢাকা দেশে অনেক চিকিৎসা আছে, দেশে যদি না পারে অন্তত বিদেশ নিয়ে যাক। যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলির দিক সরকার যে কোনো ভাবে হালকা হলে তাকালে তাদের অনেক ফ্যামিলির অনেক সহযোগিতা আসবে, এমনকি তাদের স্মৃতি ধরে রাখার জন্য সরকার যথাসম্ভব ব্যবস্থা নেয়। আমার নাম সালেহ আহমেদ সাইফুল্লাহ। আগামী যে নির্বাচন, আমি আশাবাদী যে এই নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে আছে তার অধীনে আমি আশাবাদী যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। আর নতুন এবং তরুণ ভোটার হিসেবে আমার প্রত্যাশা এবং আমি চাই যে আমার নিজের ভোটটি আমি নিজে দেব, কারো কোনো আর্থিক বা কোনো কথায় প্রভাবিত হয়ে আমি যাকে তাকে ভোট দিতে চাই না। আমি চাই যে একজন যোগ্য এবং শিক্ষিত ব্যক্তি এবং যে সৎ লোক তাকে আমি ভোট দিতে চাই। এই প্রত্যাশাই আমার যে আগামী নির্বাচনের জন্য আমার মতো সবাই একজন যোগ্য প্রার্থীকে ভোট দেয়, কোনো আর্থিক বা কোনো কারো কথায় প্রভাবিত হয়ে যেন কেউ ভোট প্রদান না করে। আমার এরকম একটি আবেদন থাকবে সবার কাছে। আমি মোজাম্মেল হক রাজু, আমি একজন তরুণ এবং প্রথম ভোটার। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার এবং বাংলাদেশের তরুণ ভোটারদের একটা প্রত্যাশা যে তিনি আগামী সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতিতে এবং তিনি ওই এরকম নিরপেক্ষ এবং নির্বাচন দিবেন, নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেটা জাতির কাছে একটা আশা আলো দেখাবেন। সেটা হচ্ছে ওনার মনে করি যে একটা সফলতা। এবং তার সাথে সাথে ব্যর্থতার কথা না বললেই নয়, সবচেয়ে যেটা চোখে পড়ার মতো বাংলাদেশে ওনার ক্ষমতাকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং মব জাস্টিসের মতো যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলো আমরা ইতিপূর্বে স্বৈরশাসক সরকার আমলেও দেখি নাই। আশা করব তিনি অতি দ্রুত সময়ের মধ্যে মব জাস্টিসের মতো ঘটনাগুলোকে আইনের আওতায় এনে সঠিক আইনের মূল্যায়ন করবেন, সেটাই প্রত্যাশা রাখি। আমি মোহাম্মদ রুহুল আমিন, একজন নতুন ভোটার। আমি যদি নবীনগরে এমপি হতে পারি তাহলে মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করব এবং নবীনগরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছুতে যেন উন্নত হয় সেরকম ভাবে কাজ করব। সবার সাথে নির্দলীয় ভাবে কাজ করব এবং প্রশাসনের যে ঘাটতি আছে এবং ঘাটতি যেন উন্নত করতে পারি সেইভাবে কাজ করব। সর্বদাই নবীনগরের জনগণের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করব, মানুষকে নিয়ে সর্বদাই কাজ করব। সবাই যেন আমার কাছে আইসা সুখে দুঃখে সবকিছু আপনি ভাগাভাগি করতে পারেন, সবার সাথে মিলামিশা যেন নবীনগর সুন্দর মডেল হিসাবে কাজ করতে পারি, এই প্রত্যাশা আমার থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের তরুণ বা নতুন ভোটারদের চিন্তা এবং ভাবনা। তাদের এই চিন্তা ভাবনা আগামী নতুন রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেটা আমাদের প্রত্যাশা। মোহাম্মদ কাউসার আলম, এনটিভি অনলাইন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।